تعلن القوات المسلحة اليمنية حظر الملاحة البحرية على العدو السعودي المجرم وفق معادلة الحصار بالحصار وسيدخل حيز التنفيذ من لحظة إعلان هذا البيان। এবার তাহলে হরমুজের পাশাপাশি আক্রান্ত হতে যাচ্ছে লোহিত সাগরও। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হুমকিতে অন্তত সেটাই মনে হচ্ছে। কিন্তু এর সঙ্গে আফ্রিকার সোমালিল্যান্ডের কি সম্পর্ক? লোহিত সাগরে বাব আল মানদেব প্রণালীর একপাশে ইয়েমেন, অপর পাশে সোমালিল্যান্ড। আন্তর্জাতিকভাবে সোমালিয়ার অংশ হিসেবে স্বীকৃত সোমালিল্যান্ড স্বাধীনতা ঘোষণা করেছিল 1991 সালে, কিন্তু 34 বছরেও বিশ্বের কোনো দেশ তাদের স্বীকৃতি দেয়নি। তবে 2025 সালে সম্পর্ক বদলে গেল চোখের পলকে। I want you to know that I'm signing now, as we speak, Israel's official recognition of Somaliland. হঠাৎ কি এমন হলো যে ইসরায়েল বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়ে দিল? লোহিত সাগর শুধু ইসরায়েল নয়, বরং অন্য অনেক পশ্চিমা এবং উপসাগরীয় দেশের জন্য খুব কৌশলগত হয়ে উঠেছে। পুরো ব্যাপারটাই সেই বাণিজ্য করিডোরকে ঘিরে এবং ইয়েমেন ও গাজার ঘটনার পরিপ্রেক্ষিতে সেই করিডোরকে সুরক্ষিত করা নিয়ে। লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালী ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মধ্যে বাণিজ্যে বিশ্বের অন্যতম নৌপথ। সমুদ্রপথে বিশ্ব বাণিজ্যের 12%ই এই রুট দিয়ে হয়ে থাকে। সোমালিয়া সহ নানা দেশের নেতারাই ইসরায়েলের স্বীকৃতির নিন্দা জানিয়ে সতর্ক করেছেন। هنمركل عدينا إن جمهورية فدرالك سوماليا أي تهدى الحرة مئة دولكيس أن لو كلا بويكرين ورقة أي إسرائيل قطي أما صحيحين نتنياهو أو استجاب رئيسنا عالم ككاه. İsrail'in Somaliland'i tanıma kararı gayri meşrudur ve kabul edilemez. Использоваться в случае возникновения военных конфликтов, создав такую ситуацию, когда вообще все перевозки. আফ্রিকান ইউনিয়ন আফ্রিকার ঔপনিবেশিক অতীত থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া সীমান্ত অক্ষত রাখতে চায়। তা না হলে আফ্রিকা জুড়েই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরুর আশঙ্কা তাদের। কিন্তু এত সমালোচনার মুখেও ইসরায়েল কেন এই স্বীকৃতির উদ্যোগ নিল? সোমালিল্যান্ড আল শাবাব অর্থাৎ সোমালিয়ান ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করছে এবং ইয়েমেনের আনসার আল্লাহ বা হুতি গোষ্ঠীর অনুপ্রবেশও মোকাবিলা করছে। এগুলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কিছু সহযোগীদের আগ্রহ দেখানোর কারণ। হুতি বিদ্রোহীরাও কিন্তু এই বিষয়টি নিয়ে চুপচাপ বসে নেই। إلا أننا نؤكد أننا لن نقف مكتوف الأيدي تجاه أي تمركز إسرائيلي في أرض الصومال. সোমালিল্যান্ড অবশ্য দেশটিতে ইসরায়েলের সামরিক ঘাঁটি স্থাপনের সম্ভাবনা খারিজ করে দিয়েছে। তবে বিশ্লেষকেরা মনে করছেন ভবিষ্যতে সেটাই হতে পারে ইসরায়েলের মূল চাওয়া। বেশিরভাগ বিশ্লেষকই একটি সম্ভাব্য ঘাঁটির কথাই বিবেচনা করছেন। ভবিষ্যতে ইসরায়েলি বাহিনীর জন্য এমন একটি ঘাঁটি যেখান থেকে তারা হুতিদের উপর হামলা চালাতে পারে, এমন একটি জায়গা যেখানে তারা উপসাগরীয় শক্তিগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারে। বারবেরা বন্দরে আরব আমিরাতও ব্যাপক বিনিয়োগ করছে। এমনকি ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে যুদ্ধ করা আরব আমিরাত সোমালিল্যান্ডে গোপনে সামরিক ঘাঁটি নির্মাণ করছে বলেও সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। তবে পরাশক্তি যুক্তরাষ্ট্রকে আকৃষ্ট করার ব্যাপারে কোনো রাগঢাকও নেই সোমালিল্যান্ডের। We are willing to give exclusive also to the United States. Also we are open to offer military bases to the United States. অস্থিতিশীল বিশ্ব রাজনীতিকে কাজে লাগিয়ে সোমালিল্যান্ড চাইছে 35 বছরের অস্বীকৃতির ইতিহাস বদলে দিতে। সেটা কি সম্ভব হবে? অনেক সরকারই সোমালিল্যান্ডের সঙ্গে আরো নিবিড়ভাবে সম্পৃক্ত হতে আগ্রহী ছিল, কিন্তু তারা এই ক্ষেত্রে প্রথম হতে চায়নি। ইসরায়েলের স্বীকৃতি আরো অনেক সরকারের জন্য এই পথ অনুসরণ করার সুযোগ করে দিতে পারে। পরের ভিডিওতে কোন বিষয়ে জানতে চান জানাতে পারেন মন্তব্যে। আপনার প্রশ্ন আমাদের 3 মিনিটের উত্তর।